আজ আন্তর্জাতিক যোগা দিবস। 2014 সালের 27শে সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘে এক বক্তৃতায় 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। তিনি বলেছিলেন, যোগব্যায়াম একটি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অনুশীলন, যার সূচনা ভারতবর্ষ থেকেই। প্রধানমন্ত্রী বলেছিলেন, 21শে জুন তারিখটি উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম দিন এবং গোটা বিশ্বে দিনটির তাৎপর্য রয়েছে। তার এই প্রস্তাবের পর 2015 সাল থেকে 21শে জুন তারিখটি জাতিসংঘের ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই বিশেষ দিনে এমন একজন মানুষের কথা তুলে ধরব, যার কথা শুনলে বাঙালি এবং ভারতবাসী হিসেবে নিশ্চয়ই আপনি গর্বিত হবেন। তিনি হলেন যোগাচার্য শ্যাম সুন্দর গোস্বামী। তার জন্ম নদিয়ার শান্তিপুরে 1891 খ্রিস্টাব্দে। রোগভোগের কারণেই ছোট থেকেই তিনি যোগকে শরীর সুস্থ রাখার অন্যতম পথ হিসেবে বেছে নিয়েছিলেন। এ কাজে তার অন্যতম সহযোগী ছিলেন বালক ভারতী। নিজে যোগ বলে সাফল্য পাওয়ার পর তিনি বাংলা জুড়ে যোগের প্রচার ও প্রসার শুরু করেন। এরপর নেপালে গিয়ে যোগ প্রদর্শন করে সেখানকার মানুষের প্রভূত প্রশংসা অর্জন করেন। নেপালের মহারাজা তার যোগ প্রদর্শন দেখে এবং তার উপকারিতা জেনে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন। এরপর থেকে তার শুধুই এগিয়ে চলা। এই কাজে তিনি সহযোগী হিসেবে পেয়েছিলেন শান্তিপুরে তার সুযোগ্য শিষ্য দীনবন্ধু প্রামাণিককে। এশিয়ার পর তিনি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় যোগ চর্চা ও তার সুফলের কথা তুলে ধরেছেন। অসংখ্য বই লিখেছেন যোগ চর্চা নিয়ে। তার আগে একমাত্র স্বামী বিবেকানন্দ ছাড়া সম্ভবত ভারতীয় যোগ চর্চাকে এইভাবে বিশ্বের মাঝে কেউ তুলে ধরেনি। কথিত আছে, শ্যাম সুন্দর গোস্বামী তার যোগ অভ্যাসের ফলস্বরূপ নিঃশ্বাসকে ব্যবহার করে মূত্রদ্বার দিয়ে দুধ টেনে তা মুখ দিয়ে বের করে দিতে পারতেন। অসাধারণ কায়িক শক্তির অধিকারী এই মানুষটি অত্যন্ত মোটা একটি বইকে অনায়াসে দু হাতে মুচড়ে ছিঁড়ে দু খণ্ড করে দিতে পারতেন। যোগের দ্বারাই একটি পূর্ণবয়স্ক হাতিকে তিনি বুকে নিতে পারতেন। প্রায় 7 দশক ধরে তিনি নিজেকে যোগ শিক্ষা ও যোগ বিষয়ক গবেষণায় ব্রতী রেখেছিলেন। তার গবেষণায় শারীরবিদ্যা, মনোবিদ্যা, স্নায়ুবিদ্যা, পুষ্টিবিদ্যা ইত্যাদি বিষয়গুলি যুক্ত করেছিলেন, যা আজকের বিশ্বে বিশেষত ভারতের মতো দেশে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তার যোগ প্রদর্শনীগুলি দেখে এবং যোগ সংক্রান্ত বক্তৃতা শুনে তৎকালীন বাংলার শাসক তাকে বাংলার সিংহ উপাধিতে ভূষিত করেছিলেন। 1949 খ্রিস্টাব্দে যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূত শ্রীকৃষ্ণ মেননের অনুরোধে শ্যামসুন্দর গোস্বামী সুইডেনের লেঙ্গিডিয়ানে শরীরচর্চা সম্পর্কিত কংগ্রেসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে বিশ্বের 64টি দেশ অংশ নিয়েছিল। শিষ্য দীনবন্ধু প্রামাণিকের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশে তার হঠ যোগ প্রদর্শন এবং সেই সংক্রান্ত বক্তৃতা সমাদৃত হওয়ার পর সুইডিশ চিকিৎসকদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে সুইডেনের স্টকহোমে যোগ শিক্ষার ক্লাস করার জন্য তাকে বিশেষভাবে অনুরোধ করেন। এরপরেই তিনি সুইডেনে গোস্বামী যোগা ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যা ইউরোপের সবচেয়ে প্রাচীন যোগ শিক্ষা কেন্দ্র। সেখানেই শ্যামসুন্দর গোস্বামী তার ভারতীয় শিষ্য দীনবন্ধু প্রামাণিক এবং তার অপর শিষ্য তথা সহযোগী মিসেস স্ক্যালেন্ডারকে সঙ্গে নিয়ে ভারতীয় হঠ যোগের প্রশিক্ষণ দিতে থাকেন এবং শুধু সুইডেনই নয়, ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় যোগের প্রদর্শন করার পাশাপাশি তার উপকারিতা সম্পর্কেও বক্তৃতা দেন। বিশ্বের বহু বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন প্রথম সারির পত্রপত্রিকা তাঁর হঠ যোগের এবং যোগ সংক্রান্ত গবেষণা ও গ্রন্থের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন। শ্যামসুন্দর গোস্বামী দীর্ঘ 87 বছরের জীবনের পুরোটাই মূলত সুইডেনে কাটান। সেখানে তাঁর মৃত্যুর পর স্টকহোমেই তাকে যোগ্য মর্যাদায় সমাধি দেওয়া হয়, যা এখনও সেখানে গেলে নজরে আসবে। তার পরম্পরা ধরেই তার জন্মভূমি শান্তিপুর তথা নদিয়াতেও যোগ চর্চায় সাফল্য এসেছে যথেষ্ট। কিন্তু দুঃখের কথা, গোটা বিশ্বজুড়ে যিনি ভারতীয় হঠযোগের প্রচার এবং প্রদর্শন করে উৎসাহী মহলের কাছে প্রাতঃস্মরণীয় হয়ে রয়েছেন, এ হেন শান্তিপুরী মানুষটি আজ তাঁর স্বদেশেই প্রায় অপরিচিত হয়ে রয়ে গিয়েছেন। তাঁর সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে খোঁজ খবর ও গবেষণা করলে হয়তো ভারতীয় যোগ এবং তার উপকারিতা নিয়ে আমরা আরও অনেক তথ্য জানতে পারতাম, যার দ্বারা উপকৃত হতো গোটা দেশ।
আজ বিশ্ব যোগ দিবসে ভারতীয় যোগ সাধনার এই বিরলতম মানুষটির প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। প্রতিচ্ছবি সংবাদ।